কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে মসুরের ডাল দিয়ে আর ডিম দিয়ে এমন মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা অনেকেই খেয়েছেন, অনেকেই বা খাননি। তো বানানো খুবই সহজ আর খেতে এত মজা। বিকালে আপনারা নাস্তায়ও বাচ্চাদেরকে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা এত মজা হয়। তো আমি প্রথমবারের মতো ট্রাই করছি, আমার কাছে খুবই ভালো লাগছে, সেই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এই জন্য প্রথমে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিলাম। হালকা আধা ভাঙা করে বেটে নেবেন। তো ডালটা বাটার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর ধনিয়া পাতা কুচি। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে সামান্য পরিমাণ বিট লবণ, আর এখানে দিয়ে দিলাম হলো ময়দা। এখানে আমি ময়দা দিলাম যাতে করে ব্যাটারটা আঠালো হয়, সেই জন্য। আপনারা চাইলে চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলে আরও মচমচে হবে। তো এই যে মসুরের ডালগুলো নিলাম, আপনারা দেখেন এটা আমি কিভাবে করেছি, আসলে বলে তো বোঝানো যায় না। তো প্রথমেই মানে আমরা যে পেঁয়াজু বানাই এরকম করে বানিয়ে তারপরে উপরে ডিমটা রেখে তারপরে উপরে আবার দিবেন, ডিমের উপরে আবার ডালের যে বড়ার মানে মিশ্রণটা ওইটা আবার দিবেন, দিয়ে এরকম গোল শেপে বানিয়ে নিতে পারেন। আপনাদের যেরকম শেপ ভালো লাগে এরকম করে ভেজে নিতে পারেন। তো আমি গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গোল গোল করে। তো এগুলো তেলে ভেজে নিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে ভাজবেন, এত তাড়াহুড়া করলে হবে কি ভিতরে কাঁচাই থেকে যাবে, উপরে দেখা যায় পুড়ে যাবে। তো সেই জন্য আস্তে ধীরে ধীরে ভেজে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আস্তে ধীরে ধীরে ভেজে নিয়েছি, কালারটাও খুব সুন্দর আসছে। আর এটা খেতে যে এত মজা, আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। তো আমি প্রথম ট্রাই করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারাও বাসায় তৈরি করে একবার হলে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কেমন টেস্ট লাগে। আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সসের সাথে খেতে পারেন, এমনিতেও খাওয়া যায়, খুবই ভালো লাগে। মচমচে হয় উপরে, ভিতরে আবার ডিম দেওয়া, তো বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে অনেক। আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাকিগুলো তো আমি বানিয়ে নিলাম। এখানে অনেকগুলো ডাল মানে বাটা হয়েছিল, তো সেই জন্য অনেকটা ডাল ছিল, সেখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে বাকিগুলো বড়া ভেজে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেলেও ভালো লাগে। আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এই যে চিংড়ি মাছের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলোই এই যে ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা মানে দেখেই লোভনীয় মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।